Good morning, students. How are you? Hope you are well and you have already seated and you are ready to watch the class. So, welcome to my class. Dear students of class 9 and 10, I'm telling be attention. So, be attention and bring out all of your exercise copy, because today I will try to make you understand some grammatical exercise, and just after starting then you will see that actually what is the exercise for today. So let's go. Okay, are you ready? Yes. Okay, thank you. So today just see এটা যতটা তোমরা মনে করছো যে হ্যাঁ এগুলো ইজি, বাট জাস্ট we will see at a glance and it is needed to see. দেখো এখানে আমি জাস্ট সহজভাবে তোমাদের বোঝানোর জন্য একটা স্ট্রাকচার এখানে দাঁড় করিয়েছি চার্ট আকারে, একটু দেখো। দেখা যাচ্ছে? দেখো, ফার্স্ট টেন্স, যদিও মনে হচ্ছে যে এটা আমরা জানি, ওয়েল দ্যাটস ভেরি গুড, বাট জাস্ট একটু আবার একটু আমরা রিভিউ দিব, কারণ কোনো কিছু শুরু করতে হলে আমাদের আগে কি করতে হয়, শুরুটা আমরা একটু টাচ করি। সো হোয়াট ইজ দ্যাট টেন্স? হোয়াট ইজ টেন্স? টেন্সটা কি বলো? টেন্স ইজ আ ফর্ম অফ এ ভার্ব, নাথিং এলস। টেন্স হচ্ছে ভার্বের একটা ফর্ম, কারণ আমরা যখন একটা সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে যাই তখন কিন্তু সহজভাবে আমরা জেনে নিই যে এটা যদি আমরা ভার্বটাকে চিনতে পারি সহজভাবেই আমরা সেন্টেন্সটা কোন ধরনের টেন্স সেটা আমরা বের করতে পারবো, জাস্ট সিইং দ্য verb form. ভার্বের ফর্মটা দেখে আমরা বুঝি না এটা প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। সো দেখো, টেন্স ইজ আ ফর্ম অফ এ ভার্ব, আর টেন্সের বেসিক যে কাইন্ড আছে দেখো, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আমরা শর্টলি দেখে যাচ্ছি কারণ এগুলো তোমাদের নন সেম। এখানে কিছু দেখো এনভি দিয়ে কিছু দেওয়া আছে, এটা তোমাদের জানা দরকার। শর্ট ওয়ে আমরা অনেক কিছু মেনশন করেছি, খেয়াল করো। S for subject, V for verb, 1 for verb 1, এই দেখো ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। 1 for present verb, 2 that means past verb, 3 past participle verb, V4 যদি বলা হয় V4 present participle। আমার মনে হয় তোমাদের এটা জানা। or আমরা যেটা বলি যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করাটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ও ফর অবজেক্ট। ক্লিয়ার? শর্টলি আমি এবার তোমাদের এটা একটা ব্রিফ করে দিয়েছি। সো এটা একটু আরো ক্লোজলি দেখার চেষ্টা করো। দেখা যাচ্ছে? ইয়েস। সে টাইপ, কি কি ধরনের টাইপ আছে আমি অ্যাট এ গ্লান্স আমি তোমাদেরকে দেখাচ্ছি। Present indefinite, past indefinite, future indefinite. Clear? There are basically 4 types of four types, right? Each of tense. Present এর 4টা, past এর 4টা, so including sub যেটাকে বলা হয় subdivision. এই including কত হয় 12, যেমন দেখো হচ্ছে কিনা। Present indefinite, past indefinite, future indefinite. Present continuous, past continuous, future continuous. Again, present perfect, past perfect, future perfect. Structure এটা কিন্তু, okay? Present perfect continuous, past perfect continuous, future perfect continuous. Structure প্রত্যেকটার দেখো আছে। Type, present এর structure at a glance আমরা দেখে নিতে পারবো। Past এর এটা structure, এটা আমরা একটু আন্ডারলাইন করে দেই।
সুবিধা হবে বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি দেখো ওকে সে দেখো সো এটা কিন্তু তোমার কি প্রেজেন্ট দ্যাট মিন্স পাস্ট ইনডেফিনাইট এটা পাস্ট কন্টিনিউয়াস এটা what past perfected eta and this is past perfect continuous বোঝা গিয়েছে সো এই যে স্ট্রাকচারটা দেখো এটা হচ্ছে তোমার টেন্স বেস স্ট্রাকচার সাবডিভিশনে যেটা সহজভাবে বোঝার জন্য আমি ছকটা তোমাদের করে দিয়েছি যেমন দেখো একটা আমি বলে দেই স্ট্রাকচারটা এস ফর সাবজেক্ট V1 for কি verb 1 that means present form এবং কখন যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন s বাই s যোগ হয় সেটাও আমি এখানে দেখে দিয়েছি অথবা সব সময় s বাই s যোগ হয় না তাই না তোমরা জানো V1 that means verb 1 অনেক সময় শুধু শুধু verb 1 হয় যেমন I eat rice যদি বলি সে ভাত খায় he eat rice হবে no he eats rice write that তাই না তারপরে ও ফর অবজেক্ট ক্লিয়ার এইভাবে তোমাদের স্ট্রাকচারটা দেওয়া আছে একটু দেখে নাও আমরা নেক্সটে চলে যাব কারণ এটা তোমাদের এত ব্রিফ করতে হবে না জাস্ট তোমাদের স্ট্রাকচারটা দেখার জন্য আমি এটা দেখাচ্ছি সো সি দিস अगेन তাহলে টেন্সের ধারণা হয়ে গেল আমরা এখন যেটা আমাদের মূল যে বিষয়টায় যাব সেটা আমরা চলে যাচ্ছি Okay. দেখা যাচ্ছে ওকে হ্যাঁ দেখো 9 এবং 10 একটু দেখো ভালো করে দেখো এটা আমি তোমাদের সবার জন্যই বলছি স্ট্রাকচার ভয়েস এবং ভয়েসের অ্যাক্টিভ এবং প্যাসিভের যে অ্যাট এ গ্লান্স তোমাদের জন্য সুবিধা হবে যে এটা টাইপ এটা অ্যাক্টিভ আছে এটা প্যাসিভ আছে স্ট্রাকচারটা দেখে নাও টেন্স বেস আমরা কিন্তু আরো বিস্তারিত যাব কারণ আমি চাচ্ছি যে তোমাদের ভয়েস সেন্স তোমরা অলরেডি স্টার্ট করেছো 8 এ করেছো 7 এ করেছো 9 এ আছে যারা 10 আছো কারণ তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে ভয়েস চেঞ্জ আছে
আমি আজকে তোমাদের যতটা করা যায় যে ভয়েস চেঞ্জ শেষ করা যায় কিনা। ওকে, সে টেন্স প্রেজেন্ট সিম্পল আছে, সি দ্য বার্ড অ্যাক্টিভ, এবং এটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্যাসিভ। দেখতে পেয়েছো? ওকে, আমরা একটু দূরে নিয়েই আমরা দেওয়ার চেষ্টা করি যে কি কি আছে। ভয়েস চেঞ্জ, এটা দেখো এখানে টেন্সের টাইপ আছে, এটাকে আমরা টেন্স দেখলাম, কারণ টেন্স জানতে হবে। ইফ ইউ ডোন্ট নো হাউ টু মেক অর হাউ টু মেক আ সেন্টেন্স অ্যাজ অ্যাকর্ডিং টু টেন্স, and এই টেন্স জানার জন্য you have to know first what structure জানা দরকার। সো ওই টেন্সের স্ট্রাকচারটা তোমাদের জানতে হবে। সো টেন্স টাইপ এখানে দেখো অ্যাক্টিভে সাধারণত টেন্সের যে স্ট্রাকচারটা, যে একটা সেন্টেন্স গঠনের জন্য টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটাই কিন্তু অ্যাক্টিভ। প্যাসিভ হচ্ছে এটাকে জাস্ট কি করছে, উল্টিয়ে দিচ্ছে, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হচ্ছে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে। এটা তোমরা জানো, জাস্ট আমি তোমাদের অ্যাট এ গ্লান্স দেখানোর জন্যই, অ্যাট এ গ্লান্স তোমরা যাতে বুঝতে পারো সহজভাবে, এটার জন্যই তোমাদেরকে এটা দেওয়া হয়েছে। ওকে, so listen, চেঞ্জ টাইপ আমরা অ্যাক্টিভ, প্যাসিভ, দেন প্যাসিভে দেখো স্ট্রাকচারটাও ভালো করে দেখো। সাবজেক্ট V1, দ্যাট মিনস ভার্ব 1, অবজেক্ট আছে। আবার এখানে কি আছে, প্যাসিভের নিয়ম অনুযায়ী অবজেক্ট কি হয়ে গেছে, আগে চলে আসছে, সাবজেক্টটা শেষে চলে গিয়েছে। সি দ্য বার্ড, অবজেক্ট টু বি ভার্ব, ভার্ব 3, দ্যাট মিনস পার্টিসিপল বাই সাবজেক্ট, ক্রিকেট ইজ প্লেড বাই মি। দেখো এইভাবে তোমাদের সব টেন্স বেস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে স্ট্রাকচারটা আছে সেটা আছে এখানে। আমার মনে হয় এটা তোমরা দেখলেই তোমাদের মনে পড়ে যাবে। সো আমরা জাস্ট দেখবো, আমরা নেক্সট চলে যাব। টেন্সেরটা আমরা পারি, তাই না? তারপর দুই একটা এক্সাম্পল আমরা একটু করি, এখান থেকেই দেখি। যেমন দেখো এটা আছে আই এম প্লেইং ক্রিকেট, কন্টিনিউয়াস ফর্মে আছে। দেখো এই যে কন্টিনিউয়াসে কি আছে, অবজেক্ট চলে আসছে আগে, এই যে অবজেক্ট ক্রিকেট, অ্যাকর্ডিং টু অবজেক্ট টু বি ভার্ব, সেটা কি হচ্ছে ইজ, কারণ এটা ক্রিকেট কি ধরনের নাউন, সিঙ্গুলার নাউন, এই জন্য ইজ চলে আসছে। তারপরে কি আছে, বিং নিয়ে আসলাম, V3, দ্যাট মিনস ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লেড, প্রিপোজিশন বাই এস, সাবজেক্ট কি ছিল আই, এটা পসেসিভ ফর্মটা কে, সো এখানে মি চলে আসছে। ক্লিয়ার? সেম আমাদের ঠিক ওই একইভাবে প্রেজেন্ট পারফেক্টও একই আসবে, পাস্ট সিম্পলও একইভাবে আসবে, ফিউচার লাইক ফিউচার কন্টিনিউয়াস সেম। সো এইভাবে আমাদের স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে যে যখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে আমরা প্যাসিভের জন্য এই স্ট্রাকচারটা ফলো করব, প্রেজেন্ট পারফেক্ট হলে আমরা প্যাসিভের এই স্ট্রাকচারটা ফলো করব। সো এটা তোমাদের মাথার মধ্যে রেখে দাও, আর এই স্ট্রাকচারটা ভালো করে দেখার চেষ্টা করো, তাহলে আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট আমাদের যে বিষয়টা আছে আমরা চলে যাব।
দেখো আমাদের মূল যে আছে টার্গেট, যেটা আসলে তোমাদের জন্য এটা দরকার, ক্লাস 10 দেরকে বলছি, 9 দেরকে বলছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখা যাচ্ছে? Okay, see the bird. দেখো ফার্স্ট ইন্টারোগেটিভ ভয়েস, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জটা আছে, আমি দেখো এখানে তোমাদের এখানে লিখে দিয়েছি। ইন্টারোগেটিভ ভয়েসের দুই ভাবে পরিণত করতে হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্বের, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের। খেয়াল করো দুই ধরনের, একটা হচ্ছে কে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব মনে আছে? আমরা এক্সাম্পল সরাসরি চলে যাব, কিন্তু আমাদের এখন মূল কার্যে চলে গিয়েছি। কিন্তু ক্লাস 9 এবং 10 যতই তোমরা শিখেছো আবার এটা রিভিউ দিবে। সো ইন্টারোগেটিভ ভয়েস কয় ধরনের হতে পারছে, সেখানে অক্সিলারি ভার্ব দিয়ে কখনো হচ্ছে আর কখনো সেটা ইন্টারোগেটিভ। যেমন এখানে তোমাদের একটা এক্সাম্পল দেখো, Have you finished your writing? Suppose. Have you finished your writing? Have you finished your writing? আছে? Okay, see the bird. Have you finished your writing? Question mark. এখন আচ্ছা এদিকে একটু চাপিয়ে দিই, তাহলে তোমাদের লেখাটা ক্লিয়ার হবে আরো। ওকে দেখতে পাচ্ছি? Yes, maybe. So, have you finished your writing? এটা কি ধরনের? দেখো স্টার্টিংটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু আছে, সো অক্সিলারি ভার্বের এটা ইন্টারোগেটিভ ভয়েস। আর আরেকটা যদি আমরা লিখি, who has done the work? দুটো সেন্টেন্স, look at the bird, who has done the work। তাহলে আমরা ফার্স্ট যে সেন্টেন্সটা লিখলাম, have you finished your writing, এটা একটা কে অক্সিলারি ভার্বের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা আমরা বলি ইয়েস নো কোশ্চেন।
আর এটা ডাবল এইচ কোশ্চেনের মতো, তাই না? হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ডাবল এইচ কোশ্চেন। সো এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এটাকে কি বলা হয়? হুটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন। সো কে আসছে এটা? হু। আমরা এটাকে আবার ডাবল এইচ কোশ্চেন বলি। সো ইন্টারোগেটিভ প্রোনাউন যেহেতু এই ডব্লিউএইচও, হু, হোয়াট, হুইচ, ওয়েন এগুলো সব হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। সো ওটা দিয়ে আমরা এটা করলাম। এখন এটার যে চেঞ্জিংগুলো দেখো, স্টেপগুলো দেখো, আমরা একটু স্ট্রাকচারে চলে যাই। দেখো এক্সাম্পল দিয়েছি, হাউ ইউ ব্রোকেন দ্য গ্লাস। এটা একটা কি আছে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, যদি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্ব প্লাস V1 V3 V3 যেটা হোক না কেন, অবজেক্ট প্লাস আদার্স যেটা, হ্যাঁ। আর এটা জেনারেলি কি হবে? সাবজেক্ট কি আছে? ইউ আছে, ভার্ব অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে ভার্ব যে কোনো একটা হতে পারে, V1 হতে পারে, V2 হতে পারে, V3 হতে পারে, দেন আদার্স। যদি এরকম হয় তখন আমরা কি করব? অবজেক্ট আগে চলে আসছে, খেয়াল করেছি? কারণ আমরা জানি ভয়েস চেঞ্জে কি হয়? ইয়েস, ভয়েস চেঞ্জে আমরা এটা জেনারেলি যেটা করছি, দেখো এই দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই মি, এটা জেনারেল একটা সাবজেক্ট, এই সেন্টেন্স। এটাকে আগে আমরা কি করে নিয়েছি? অ্যাসার্টিভ ফর্ম করে নিয়েছি। এরপরে আমরা কি করেছি? সেটাকে ইন্টারোগেটিভে করেছি। এটা তোমরা জানো, আমরা ডিরেক্টলি চলে যেতে পারি, তাই না? এটা তোমাদের জানা আছে আগে। সো এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে? অ্যাকর্ডিং টু কি বলো তো? এখানে ইউ আছে, সো অবজেক্ট ইউ রাইটিং, আর এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা কিন্তু আগেই চলে আসবে। সো ইউর রাইটিং কি হবে? হ্যাভ না, ইউর রাইটিং হ্যাজ হবে। সো হ্যাজ ইউর রাইটিং। আমি সরাসরি চলে যাচ্ছি কারণ তোমাদের এটা জানা। হ্যাজ ইউর রাইটিং, হ্যাভ আছে, তাহলে কি হবে? দেখো বিন, তাই না? কি আছে এখানে? বিং হতে পারে, বিনও হতে পারে। সো কি আসছে? বিন। হ্যাজ ইউর রাইটিং বিন কে? ফিনিশড। হ্যাজ ইউর রাইটিং বিন ফিনিশড by you, কারণ ইউর পসেসিভ ফর্ম ইউ। ক্লিয়ার? তাহলে এইটা একটা তোমাদের কি অক্সিলারি ভার্বের ইন্টারোগেটিভ ভয়েস। এরপরেরটা দেখো, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এটা মনোযোগ দাও। যদি আমরা এখানে পরে দেখবো, এখানে আছে, ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে যদি অবজেক্টটা তোমার প্রিপোজিশনাল, সরি ওই একটু অবজেক্ট যদি দেখা যায় ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে হয়েছে, অবজেক্ট নয় সাবজেক্টটা, যেমন হু, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। সো এরকম হলে আমরা কি করবো দেখো। দেখো জাস্ট দেখার জন্য, তোমরা এটা জানো, হু থাকলে কি হয়? হু থাকলে বাই হুম,
হুম থাকলে হু, which word whose এর কোনো পরিবর্তন নেই। আমি লিখে দিয়েছি, ভালো করে দেখো এগুলো কি কি বলা হয়। এছাড়া আইপি মানে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হু থাকলে আমরা কি দিব? বাই হুম। যদি হুম থাকে তাহলে সেটা আমরা শুধু হু নিব, আর হু থাকলে বাই হুম। সো বাই হুম আমরা লিখলাম, বাই হুম। তারপরে by whom has the verb by যেহেতু আছে তাহলে আমরা এটা কি? by whom has the verb been? কেন বিন আসলো? কারণ প্রেজেন্ট পারফেক্ট আছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী আমাদের কি হচ্ছে? হু আছে বলে আমাদের কি হয়েছে? দেখো বাই হুম আমরা এখানে দেখতে পাচ্ছি, বাই হুম নিলাম। সো কোশ্চেন ভার্ব ফর্ম আছে হ্যাজ, বাই হুম হ্যাজ দ্য ভার্ব, ভার্ব হচ্ছে অবজেক্ট, নিয়ে আসলাম। অ্যাকর্ডিং টু এখানে হ্যাজ নিয়েছি, হ্যাজের পরে কি হয়? পারফেক্ট হলে প্যাসিভের যে ফর্ম আছে সেটা কি হয়ে যাবে? বিন হয়ে যাবে। সো বিন দেন V3 ডান। সো এখানে বাইয়ের ব্যবহারটা আগে চলে আসছে। তাহলে আমরা কি করলাম? ওকে, by whom has the verb been done? ক্লিয়ার? এই একইভাবে যদি আমরা আরেকটা एग्जांपल যদি উপরে দেই আমরা, which whom থাকলে আমরা কি হবে? who, তাই না? এটা আমরা পারবো একই রকম, কিন্তু এখানে বাইরের ব্যবহারটা আসবে। ওকে, আমরা একটা which pen do you want? Which pen do you want? So which থেকে যাবে, রাইট? সো এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে কি করব? which pen, ওটার সঙ্গে থেকে যাবে। which pen do আছে is ভার্ব, মূল ভার্ব কি আছে? want আছে। which pen is wanted by you? Okay, so look at the bird. কি হলো? which pen, কারণ যা বলেছি এই ধরনের ইন্টারোগেটিভ প্রোনাউনের, এই ধরনের ইন্টারোগেটিভ প্রোনাউন ওয়ার্ডগুলোর কোনো পরিবর্তন হবে না, শুধু হু এবং হুমের জায়গায় পরিবর্তন হবে। which pen is wanted? so is কেন হলো? কারণ প্রেজেন্ট ইনডেফিনাইট আছে, টু বি ভার্ব আসছে ওখানে। want থেকে wanted V3, by you আছে, you চলে আসছে। ওকে, which pen is wanted by you? ওকে, সো এটা হচ্ছে আমাদের কিসের উপরে গেল? ইন্টারোগেটিভের উপরে গেল। বুঝতে পেরেছি? আশা করি তোমরা যখন দেখবো, আবার আমরা ব্যাকে যদি গিয়ে আবার ভিডিওটা দেখি তাহলে আবার আমরা সহজ হয়ে যাবে। এখন আমরা পরবর্তী যে স্টেপটা, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা এই বিষয়ে চলে যাই।
দেখো এখানে কি আছে, ইম্পারেটিভ ভয়েস, যেটা ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ সেটা দেখো। দেখো কি আছে এখানে, ইম্পারেটিভ ভয়েস, মূল ভার্ব দিয়ে সেন্টেন্স হলে, মূল ভার্ব দিয়ে যদি সেন্টেন্স হয় তাহলে আমরা ইম্পারেটিভ ভয়েসে কি করব, লেট প্লাস অবজেক্ট বি প্লাস ভার্ব 3। কি ধরনের সেন্টেন্স হতে পারে? একটা সেন্টেন্স এই দিলাম, ওয়াচ দ্য অনলাইন ক্লাস। ওয়াচ 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 আমরা বললাম দ্য অনলাইন ক্লাস। দেখেছ? সো এটা শুরুটা কি হয়েছে, এই সেন্টেন্সের শুরুটা হচ্ছে ভার্ব দিয়ে। কি ধরনের ভার্ব? দেখো, ওয়াচ দ্য অনলাইন ক্লাস। সো এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে। যখনই আমাদের দেখতে হবে যে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে এবং সেটাকে ভয়েসে পরিণত করতে বলেছে, ওটা অ্যাক্টিভে আছে, তোমাকে প্যাসিভ করতে হবে, তখন আমরা কিভাবে করব খেয়াল করো। ওয়াচ, সো দিস ইজ ভার্ব, এই কারণে আমরা দিব কি, লেট। কি দিয়েছি? লেট। লেট দেন অবজেক্ট, অবজেক্ট কোথায়? দ্য অনলাইন ক্লাস, পুরোটাই অবজেক্ট। লেট দ্য অনলাইন ক্লাস, কি হবে? লেট দ্য অনলাইন ক্লাস, দেন বি, আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি, বি ওয়াচ থেকে ওয়াচড। ওকে, ক্লিয়ার? তাহলে কি হলো? Let the online class be watched. See the chart again. তাহলে কি হচ্ছে? ভার্ব দিয়ে শুরু হলে আমরা লেট দিয়েছি যখন প্যাসিভ করব, এবং তারপর অবজেক্ট চলে আসবে, এরপরে কিন্তু কি আসছে? বি আসছে, নট বাই আসবে, এখানে নয়। কিন্তু পরবর্তীতে যখন আমরা অন্য ক্ষেত্রে আমরা কি দেখব, যদি নেগেটিভ হয় তাহলে কি করব? ডু নট ওয়াচ দ্য অনলাইন ক্লাস, এরকম বলা হলো, তাহলে কি করব? লেট নট। ক্লিয়ার? ডু নট থাকলে আমরা কি দিব? লেট নট দিব। ওকে, এরপরে দেখো আরেকটা এক্সাম্পল আমরা দেই। এখানে কি আছে? লেট প্লাস কে, অবজেক্টিভ কেস। যেমন আমরা একটা সেন্টেন্স দিলাম, লেট দিয়ে আছে, আগেরটা আমরা লেট ছিল না, ভার্ব ছিল, তখন আমরা লেট দিয়েছি, বাট এখন সরাসরি লেট আছে। লেট, তুমি বললে লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, এটা একটা সেন্টেন্স। সো লেট মি ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। সো খেয়াল করো, সি দ্য চার্ট, চার্টটা দেখো, লেট অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস হুইচ ওয়ান? মি ইজ অবজেক্টিভ কেস, প্লাস আবার সেই অ্যাজ ইউজুয়াল ওয়াচ দ্য অনলাইন ক্লাস, সো ডু দ্য ওয়ার্ক, রাইট? সো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি এরকম হয় তখন আমরা কি করব খেয়াল করে। সো লেট, লেটের জায়গায় থেকে যাবে বাট লেট, দেন অবজেক্ট কি আছে? লেট দ্য ওয়ার্ক, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা ফার্স্টে করেছিলাম,
let the work be done. এখন কি করতে হবে, এই যে অবজেক্টিভ কেস আছে বলে এখানে আমরা বাই দিব, বাই মি। কি হলো, let the work be done by me. ক্লিয়ার? এটাও ঘুরিয়ে কিন্তু 9-10 এ যেটা হয় এসএসসি সময়ে, এটাকে উল্টোই তোমাকে বলতে পারে, এটাকে তুমি কি করো, অ্যাক্টিভে পরিণত করো। তাহলে কি করতে পারো, let me do the work. ক্লিয়ার? সে let me do the work। তাহলে আমরা এই do the workটাকে as usual করে ফেলি, let the work be done, তারপরে এই me এর ব্যবহারের জন্য আমরা কি দিব, by, then objective case. ক্লিয়ার? একটু বোঝো। এরপরে কিছু এক্সেপশনাল আছে, সেটা আমরা পরে দেখছি, বাট এই যে বিষয়গুলো আছে খেয়াল করো। বোঝা গিয়েছে বিষয়টা? ওকে, গো টু নেক্সট। দেখো সবাই, এরপরে কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের হয়ে গেল রিসেন্ট। এখন আমরা অবজেক্টিভ সেন্টেন্সে যাব। অবজেক্টিভ ভয়েস, এখানে দেখো যে চারটা আমি দেখিয়েছি সেটা অবজেক্টিভ ভয়েস। সো আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল আমরা মুছে ফেললাম। এখানে কি আছে, সে মে দিয়ে সেন্টেন্স হলে, মে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলে, তখন আমরা এটা যখনই অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে করব তখন কি হবে, মে মেয়ের মতো থাকবে, দেন অবজেক্ট চলে আসবে, সাবজেক্ট যেটা ছিল সেটা কি দেখো এখানে অবজেক্ট আগে চলে আসছে অ্যাকর্ডিং টু প্যাসিভ ভয়েস। হ্যাঁ, অবজেক্ট বি ভার্ব 3 বাই প্লাস সাবজেক্ট। সি দ্য এক্সাম্পল, আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, তাই না? মে আল্লাহ ব্লেস ইউ, দেখা যাচ্ছে? ওকে, মে আল্লাহ ব্লেস ইউ। মে ঠিকই থেকে যাচ্ছে অ্যাকর্ডিং টু প্যাসিভ স্ট্রাকচার। দেখো কি হয়েছে, এই যে মে, মে আসলো, অবজেক্ট কে ছিল এখানে, ইউ, ইউ চলে আসছে, মে ইউ বি ব্লেসড বাই আল্লাহ। ওকে, আমরা একটা এক্সাম্পল দিই এখানে। মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, তাই না? সো দেখো এখানে মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, ডে বাই ডে। সো ওকে, তাহলে এইটাকে আমরা প্যাসিভে যদি করি তাহলে কি হবে, মে প্যাসিভ মে থাকবে, দিয়ে দিলাম। এখানে অবজেক্ট কে, এখানে বাংলাদেশ কিন্তু সাবজেক্ট, তাহলে অবজেক্ট প্রসপার ডে বাই ডে না, অবজেক্ট হয় না। তাহলে এটা কারদের, বাংলাদেশরা করছে, পিপল না।
be prospered. এটা একটু অন্য ক্যাটাগরিতে, prospered day by বাংলাদেশ। কারণ এটা কাদের দ্বারা হবে prosperটা? আমাদের people দ্বারা। So that is. So may people be prospered day by Bangladesh. Okay? So এটা হচ্ছে তোমার optative sentence, that means optative sentence এর optative voice, passive voice এটা। Okay. এখন আমরা মোটামুটি টেন্সের বেস করে আমরা যে voice change স্ট্রাকচারটা আমরা শর্টলি চার্টের মাধ্যমে শিখলাম। এখন আমরা এক্সারসাইজগুলো, যে এক্সারসাইজগুলো তোমরা বাসায় করবে, okay, just shortly আমি দিয়ে দিচ্ছি voice change A B C D E F G. Okay, say did the sailor kill the albatross? Albatross. দেখা যাচ্ছে? Okay. Did the sailor kill the albatross? Do not beat the servant. Servant. I gave him a pen as gift. A pen as gift. Okay. Then what do you want? Let him do the sum. দেখো কটা সাতটা দিয়েছি। ওকে, এবার সব দেখা যাচ্ছে। ভয়েস চেঞ্জ,
who broke the glass. We ought to obey our parents. Did the sailor kill the albatross? Do not beat the servant. I gave him a pen as gift. What do you want? Let him do the sum. এই যে সাতটা ভয়েস চেঞ্জ সেন্টেন্সে বেস করে দেওয়া হয়েছে এবং টেন্স বেস ডেফিনেটলি টেন্স বেস, কারণ টেন্স না হলে তুমি কিন্তু সেন্টেন্সে হয় না। সো এটা তোমরা খেয়াল করেছো যে প্রত্যেকটার মধ্যেই কিন্তু ভার্বের যে ব্যবহার সবটা টেন্স বেস করে আসছে। ওকে, সো এটা থাকবে, এর সঙ্গে তোমাদের প্যারাগ্রাফ থাকবে, যে প্যারাগ্রাফ এর আগে দুটো দিয়েছি, লোডশেডিং এবং ট্রাফিক জ্যাম, তাই না? এর সঙ্গে তোমাদের আরো number 1, yes, Charles Village, tree plantation. Tree plantation আর হচ্ছে deforestation. Deforestation, এই দুটো, tree plantation আর deforestation। একটু দেখো, সো তোমাদের দুটো, একটা হচ্ছে প্যারাগ্রাফ আর হচ্ছে ভয়েস চেঞ্জ। So dear students of class 9 and 10, look at the board, see what is for today's homework. So আজকের জন্য আমাদের কি হোমওয়ার্ক আছে? ভয়েস চেঞ্জ ফার্স্ট, গ্রামাটিক্যাল আইটেম, and writing item হচ্ছে প্যারাগ্রাফ, tree plantation and deforestation. Okay, that's all for today. See you in the next class. But mind it, don't try to forget. Just do this. Try to do. Again, I'm telling, try to do. Don't forget it. Okay? Try to do. So, voice change and paragraph. Okay.